যে যখনই কোনো অপকর্ম কিংবা যখনই কোনো অন্যায় কাজ করার একটা চিন্তা আমাদের মধ্যে আসে, তখনই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং নিজের মনকে তাযকির দিতে হবে, রিমাইন্ড দিতে হবে যে এই কাজটা যেন আমরা না করি। সুতরাং মানে যে কোনো পাপ থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে বা অন্যায় করা থেকে বাঁচতে হলে নিজেকে সতর্ক করতে হবে অনেক বেশি। আর এটাকে বলা হয় তাকওয়া, অর্থাৎ মুত্তাকি হতে হবে, সরাসরি কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইমানদারদেরকে লক্ষ্য করে মুত্তাকি হওয়ার কথা বলেছেন, তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সমস্ত মানুষকে তিনি সে একই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এটা সকল মানুষকে বলেছেন। এরপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেরকম যথার্থভাবে ভয় করো এবং যথার্থভাবে তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এই আয়াতটা মনে হয় যেন আপনার আমার সবার জন্যই, তাই না? যে আল্লাহকে ভয় করে সঠিক কথা বলতে হবে, বেঠিক কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্যায় বচন উচ্চারণ করা যাবে না, খারাপ গালিগালাজ কিংবা অসৌজন্যমূলক কথাবার্তা এগুলো কিছুই বলা যাবে না। যদি বলি তাহলে আল্লাহ যে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলা, তার বিপরীত হয়ে যাবে। আমাদেরকে একটা ভালো পরিবেশে থাকতে হবে। আপনি চেষ্টা করুন, প্রথমত নিজেকে সংযত করার সর্বাত্মক চেষ্টা করুন। ভুল হয়ে গেলে আবার তওবা করবেন, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে। কিন্তু আপনাকে এমন একটা সার্কেল তৈরি করতে হবে, বা এই যে পরিবারের সাথে থাকছেন তারপরেও এমন কিছু কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে যাতে এই গীবত থেকে রেহাই পাওয়া যায়। যেমন আপনি বেশি বেশি কোরআন পড়তে পারেন, আপনি সকাল সন্ধ্যার আজকারগুলো পড়তে পারেন, আপনি নামাজ পড়াটা বাড়িয়ে দিতে পারেন যদি সময় পাওয়া যায়। কারণ মানুষ তো গীবত বা এই ধরনের কাজ তখনই করে যখন তার হাতে অপার সময়, সেটা ব্যয় করার মতো তার হাতে তেমন কোনো কাজ নেই, তখন গীবত করে, টিভি দেখে, নাটক দেখে, এ কাজ করে, সে কাজ, নানা ধরনের কাজ করে সময়টা নষ্ট করে এবং শেষে পাপের মধ্যে সে সম্পৃক্ত হয়ে যায়। তাহলে পাপ থেকে বাঁচার আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটাকে বলা হয় সাইউল ওয়াকায়াতি মিনাল মাআসি মিনাল আথাব। পাপ এবং যে কোনো ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর ভালো লোকের নাসিহা আপনি নেবেন। আজকে আমরা নাসিহা করছি, এটা আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই প্রশ্নটা তো আপনার আগের প্রশ্ন। তো আপনি বা যারা শুনছেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, আপনি সরাসরি ভালো ব্যক্তিদের থেকে নাসিহা নেবেন। আপনি আপনার মুরব্বী যারা আছে, মা এবং বাবা, যারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে, নাসিহা করতে পারে, টেলিফোনে তাদের কাছ থেকে নাসিহা নেবেন। আপনি ভালো ভালো বই পড়বেন, যেমন ইবনুল কাইয়িমের আল ফাওয়ায়েদ গ্রন্থটা আমরা মাঝে মাঝেই পড়ে আপনাদেরকে শোনাই। তো সেই ধরনের গ্রন্থের মধ্যে যে সুন্দর সুন্দর উক্তিগুলো আছে এগুলো পড়বেন। এগুলো আমাদের মনকে তাজা করে, সুন্দর করে দেয়। মনের মধ্যে যে গরলতা থাকে, যে খারাপ ইচ্ছাগুলো থাকে, সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আমি আশা করছি যে আপনি নিজেকে ভালো কাজের জন্য প্রস্তুত করবেন, ভালো পরিবেশে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ভালোদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, আর খারাপের দ্বারা রিয়াক্ট করবেন না, রিয়াক্টিভ হবেন না। পৃথিবীতে খারাপের তো কোনো শেষ নেই। আমাদের পরিবারে, নিজের পরিবার আপনি যে দেখেন, হয়তো কেউ না কেউ দুর্ব্যবহার করে, কেউ না কেউ অন্যায় আচরণ করে। তাতে উদ্বেলিত হলে চলবে না। আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদেরকে ভালো আখলাকের অধিকারী হতে হবে। এবং আল্লাহ যেটা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানে ভালোভাবেই আমাদেরকে মানুষের প্রত্যুত্তর করতে হবে। কেউ যদি খারাপ করে তার উত্তরে হাসানা বা উত্তম দিয়ে তার প্রত্যুত্তর করতে হবে। তাহলে আশা করা যায় যে ধীরে ধীরে আমাদের কালচার পরিবর্তন হবে এবং আমরা ভালো মানুষে পরিণত হতে পারবো এবং নিজেদেরকে সংযত করে আমাদের মধ্যে যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো বাদ দিতে পারবো। আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে